তো গাইজ মাত্র দুপুরে লাঞ্চ শেষ করলাম, এখন আমাদের গন্তব্য রমনা পার্ক। তো যদিও আকাশে মেঘ মেঘ ভাব, একটু রমনা পার্কে গিয়ে মজ মাস্তি করবো, 3 ভাই আছি একসঙ্গে। রমনা পার্কে গিয়ে কি করে দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আকাশে মেঘের যে অবস্থা, রাস্তায় যে জ্যাম, রমনা পার্ক পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা তা জানি না গাইজ। তো গাইজ দোকানের কেনাকাটা শেষ করতে বেজে গেছে 4টা। তো সেই 4টার সময় আমরা দুপুরের লাঞ্চ করলাম, আর কি দুপুরের লাঞ্চ শেষ করে আমরা রওনা দিলাম রমনা পার্কের উদ্দেশ্যে। 3 ভাই একসঙ্গে একটি রিক্সা নিয়ে উদ্দেশ্য হলাম রমনা পার্কে। তো রাস্তায় প্রচুর জ্যাম ছিল এবং বিকেলের দিকে একটু মেঘ মেঘ ভাব এবং 2-1 ফোঁটা ছিটে ফোঁটা বৃষ্টিও পড়তেছিল। তো সারাদিন কেনাকাটা শেষে যদিও ক্লান্ত হয়ে পড়েছিলাম, তারপরেও ভাবলাম এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তো 3 ভাই একসাথে রিক্সায় ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম অবশেষে রমনা পার্কে। তো চলুন রমনা পার্কের ভিউটা দেখে আসা যাক। তো গাইজ আপনারা ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি রমনা পার্কে। চোখে যদিও অনেক ঘুম, রেস্ট না নিয়েই ঘুরতে চলে আসলাম, যেহেতু আমাদের হাতে সময় নাই। রাত 11:30টায় ট্রেন আছে, তো তাই ভাবলাম একটু ঘুরে নিই। এটা হচ্ছে এখন বর্তমান আমরা অবস্থান করছি রমনা পার্কে। এই যে রমণীরা বসে আছে দেখতে পাচ্ছেন। রমণী দেখে ওই সংসার সুখী হয় রমণীর গুণে। তো গাইজ রমনা পার্কের ভিতরে মনোরম একটি পরিবেশ, সুন্দর একটি দৃশ্য। তো যা আপনারা না আসলে কেউ বুঝতে পারবেন না। তো ভিতরটা এত সুন্দর লাগছিল, সবুজ শ্যামলে ভরা পুরোটাই। ঢাকা শহরের ভিতরে এমন একটা জায়গা অসাধারণ, অসাধারণ একটি জায়গা। তো গাইজ ঢাকা শহরের ভিতরে জায়গাটি আমার খুবই পছন্দ হয়েছিল, আপনারা চাইলে এখানে আসতে পারেন। গাইজ যদিও আমাদের হাতে অতটা বেশি সময় ছিল না যে ভালোভাবে আপনাদের সব কিছু ঘুরে দেখাবো, খুবই অল্প সময়ের মধ্যে ঘুরে আমরা ওখান থেকে চলে আসছি। তো রমনা পার্কের ভিতরে কিছুটা সামনে গিয়েই সামনে একটা ব্রিজ, সেখানের লোকটা খুবই সুন্দর লাগছিল। মনির ভাই আর শুভ দুইজন ফটোশ্যুট করছে এবং এর সঙ্গে আমিও কিছু ফটোশ্যুট করে নিলাম। হুট করে ফটোশ্যুট শেষ করে নিলাম তাড়াতাড়ি, যদিও আমাদের হাতে সময় নেই, সেটা ভেবে চিন্তায় আমাদের কাজ করতে হবে। তো পুকুর পাড়ের দৃশ্যটা অনেক সুন্দর লাগছিল। ফাইনালি আমরা চলে আসছি রমনা পার্কের ভিতরে, দেখতেই পাচ্ছেন। রমনা পার্কে আসবো না, আমার মনির ভাই আমাকে জোর করে নিয়ে আসলো রমনা পার্কে। সেই স্বাদ না। তো গাইজ এই হচ্ছে রমনা পার্ক, আপনারা দেখতে পাচ্ছেন। রমনা পার্কের যে ভিউ ছাড়লেই নাকি খড়ি। তো গাইজ পার্কের মধ্যে কিছুটা দুষ্টামি করেছে, যাই হোক আপনারা কিছু মনে করবেন না। তো গাইজ ঢাকাতে আর কি কি করছি আপনাদের দেখাবো আবার নেক্সট ভিডিওতে। তো ভিডিওটি এখানেই শেষ করা যাক, দেখা হবে আবার।